হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা 71 পেজ থেকে শুরু করব। কি বলছে দেখো, সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ করে ট্রেনটা থেমে গিয়েছিল একটা ঝাঁকুনি দিয়ে। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। এটা আবার ফিরে এসেছিল আগের অবস্থায়। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিছু পুলিশ কর্মী প্ল্যাটফর্মে হাঁটছিল। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট। তারা আসছিল তার কামরার দিকে। স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ, উই উইল সার্চ এভরিওয়ান, দে অ্যানাউন্সড। তারা ঘোষণা করেছিল, স্টে হোয়ার ইউ আর, দাঁড়াও যেখানে তুমি আছো সেখানেই দাঁড়াও, ডোন্ট মুভ, নড়ো না, নড়াচড়া করো না। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা প্রত্যেককে সার্চ করবো, অর্থাৎ তদন্ত করব, তারা ঘোষণা করেছিল। হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। সে অনুধাবন করেছিল বা বুঝতে পেরেছিল সেই মুহূর্তেই যে হি হ্যাড টু এসকেপ, তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো, খুব দ্রুত গতিতে সে খুঁজে পেয়েছিল একটা জানলা উইথ এ ব্রোকেন গ্রিল, যার গ্রিলটা ছিল ভাঙা। হি হেজিটেটেড ফর এ মোমেন্ট, সে কিছুক্ষণের জন্য ইতস্তত বোধ করলো। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর সে লাফ দিল জানলা দিয়ে। হি ফেল অন এ বুশ, সে একটা ঝোপের মধ্যে গিয়ে পড়লো। হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, সে উঠে দাঁড়ালো এবং দৌড়াতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন, মাঠটা ছিল অমসৃণ। অ্যান্ড হি স্টাম্বলড, এবং সে বারে বারে পায়ে তার বাজছিল দৌড়াতে। বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে তার দৌড় একই রকম চালিয়ে গিয়েছিল, একই রকমভাবে। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, স্বদেশকে দীর্ঘ পথ তাকে যেতে হতো। এবার দেখো অ্যাক্টিভিটি 5 কি বলছে। হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, কীভাবে স্বদেশ আগের অবস্থায় ফিরে এসেছিল। তাহলে কি স্বদেশ কীভাবে ফিরে এসেছিল, ট্রেনটা থেমে গিয়েছিল ঝাঁকুনি দিয়ে, তাই সে আগের অবস্থায় ফিরে এসেছিল, তাই। তাহলে স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট বিকজ, বা হ্যাঁ বিকজ লিখবে, বিকজ দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক হলো। তারপর দেখো কি বলছে, হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা প্ল্যাটফর্মে চলাফেরা করছিল। তাহলে সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, হুয়ের জায়গায় সাম পুলিশম্যান বসালেই হয়ে যাবে। তারপর দেখো কী বলছে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, কীভাবে স্বদেশ ট্রেনের কামরা থেকে পালিয়েছিল। তাহলে কি স্বদেশ জাম্পড ফ্রম এ ব্রোকেন উইন্ডো, তাই তো, অফ দ্য ট্রেন কম্পার্টমেন্ট। হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, কেন সে তার দৌড়ানো চালিয়ে গিয়েছিল। সে দৌড়ানো চালু রেখেছিল কারণ তাকে দীর্ঘ পথ যেতে হতো। তাহলে হি কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড টু গো এ লং ওয়ে হলো। তারপর দেখো অ্যাক্টিভিটি 6 কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস। এই বাক্সের মধ্যে, যে বাক্সগুলো দেখছো, এই বাক্সের মধ্যে কী করতে হবে, নাম্বারগুলো বসাতে হবে, কি ঘটনাগুলো পরপর সাজিয়ে। তাহলে আমরা একটু পড়ে নিই। 1 নম্বর বলছে, দ্য ট্রেন স্টপড সাডেনলি, ট্রেনটা থেমে গিয়েছিল হঠাৎ করে। দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা চেয়েছিল সবাইকে সার্চ করতে বা তদন্ত করতে। দেয়ার ওয়াজ এ ইয়াং বয় ইন দ্য ট্রেন, সেখানে ছিল একটা তরুণ ছেলে ট্রেনে। স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপ, স্বদেশ জানলা দিয়ে লাফিয়েছিল এবং পালিয়ে গিয়েছিল। সাম পুলিশম্যান র্যান টু অ্যাওয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কিছু পুলিশকর্মী তার কম্পার্টমেন্টের দিকে ছুটেছিল। এবার দেখো বলছে, স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, স্বদেশ তার ক্যানভাসের ব্যাগটা শক্ত করে ধরেছিল। টাইটলি মানে দৃঢ়ভাবে বা শক্ত করে ধরেছিল। এখানে দেখো ক্লাসটা কি, আমরা বুঝতে পারছি ক্লাসটা হচ্ছে একটা ভার্ব, তাই তো।
আর কি বলছে দেখো, হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে ভীষণভাবে তার ভাইকে ভালোবাসতো। তো দেখো এই টাইটলি, ডিয়ারলি এটা কি করছে, কোনো জায়গায় আমরা বুঝতে পারছি, যেমন ধরো স্বদেশ ক্লাস ইজ ক্যানভাস ব্যাগ, এটুকু বললে আমরা কি বুঝতাম যে স্বদেশ তার ব্যাগটাকে দৃঢ়ভাবে তার ব্যাগটাকে ধরেছিল মুঠি করে, মুষ্টি বেঁধে। টাইটলি মানে কি দৃঢ়ভাবে, তাহলে ভার্বটাকে কোনো একটা জায়গায় ফোর্স করছে বা ইনফোর্স করছে বা জোর দিয়ে বোঝানোর জন্য কি সে মুঠোটাকে শক্ত করে ধরে ব্যাগটাকে মুঠো শক্ত করে ধরেছিল, তাই তো। তাহলে টাইটলিটাকে কী বোঝাচ্ছে, এই ক্লাচ যে ভার্বটা আছে সেটাকে এনফোর্স করা বোঝাচ্ছে, তাই তো, বা এর মানেটাকে আরও জোর দিয়ে বোঝাচ্ছে। তেমনি হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে ভালোবাসতো। ডিয়ারলি মানে কি ভীষণভাবে, তাই তো। তাহলে লাভ বললেই হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি ডিয়ারলি কথাটাই ব্যবহার করছে। কেন ব্যবহার করছে, ঠিক এটাকে আরও জোর দিয়ে বোঝাতে। তো এই যে ভার্বের সঙ্গে আরও কিছু, এই যে ডিয়ারলি, টাইডলি, এই জাতীয় শব্দগুলোকে যখন জোর দিয়ে ব্যবহার করা হয়, জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহার করা, তখন এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন হি ইজ নাও ক্যালকাটা, দ্য এল্ডার ব্রাদার সেড ব্রেথলেসলি, সে এখন কলকাতাতে, তার বড় ভাই বলেছিল একদমে, তাই তো। তাহলে সেট বলেছিল বললেই হয়ে যায়, কিন্তু ব্রেথলেসলি বলতে সে এক নাগারে বলে গিয়েছিল, একদমে বলে গিয়েছিল, না থেমে, সেটা বোঝানোর জন্যই কি হলো, ব্রেথলেসলি কথাটা ব্যবহার করা হলো। তাহলে এটাকে কি বলবো আমরা, এই সেট যে ভার্বটার অ্যাডভার্ব কি ব্রেথলেসলি। ঠিক এরকমভাবেই পরের সেন্টেন্সগুলোতেও আমরা বুঝতে পারবো কোনটা অ্যাডভার্ব কোনটা ভার্ব। ভার্ব তো আমরা সবাই বুঝতেই পারবো যে যেটা কাজ করা বোঝায় সেটা ভার্ব, তাহলে ভার্বটাকে যখন আরও জোর দিয়ে বোঝায় সেটাকে কী বলবো আমরা, অ্যাডভার্ব, তাই তো। ঠিক তেমনি দেখো, কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, খুব দ্রুতভাবে বা দ্রুত গতিতে সে খুঁজে পেয়েছিল একটা জানলা যার গ্রিলটা ছিল ভাঙা। তাহলে সে কেমন গতিতে খুঁজে পেয়েছিল, দ্রুত গতিতে খুঁজে পেয়েছিল, তাই তো। তাহলে ফাউন্ড হচ্ছে ভার্ব, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। তারপর দেখো, হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, সে যুক্ত ছিল গভীরভাবে, ডিপলি মানে গভীরভাবে, তাহলে তার যুক্ত থাকাটা কেমন, ডিপলি হলো। ঠিক তেমনি সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, ট্রেনটা থেমে গিয়েছিল ঝাঁকুনি দিয়ে বললেই হয়, কিন্তু কি বলছে, সাডেনলি, অর্থাৎ হঠাৎ করে। তাহলে ট্রেনটা কেমনভাবে, কেমন করে থেমে গিয়েছিল, হঠাৎ করে, তাই তো। তাহলে সাডেনলি এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব। তাহলে তোমাদের কি বলছে এখানে, এখানে বলছে যে যেটা ভার্ব সেটাকে গোল করতে, আর যেটা এই ভার্বটাকে জোর দিয়ে বোঝাচ্ছে সেটার তলায় কি এভাবে দাগ দেবে। এবার দেখো অ্যাক্টিভিটি 7 কি বলছে, হচ্ছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ঠিক আগের মতোই এই ভার্বগুলি, এই সেন্টেন্সগুলিতে ভার্ব খুঁজবে, এখানে ভার্বে দাগ দেবে না, এখানে কোথায় দাগ দেবে, ভার্বটাকে যেটা জোর দিয়ে বোঝাচ্ছে সেটার তলায় দাগ দেবে। যেমন সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট দ্য ক্লাস, হঠাৎ করে ছেলেটি ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল, তাহলে ছেলেটি ওয়েন্ট আউট কি ভার্ব, তাহলে বেরিয়ে যাওয়াটা কেমন ছিল, হঠাৎ করে, তাহলে সাডেনলি তলায় দাগ দেবে। এইভাবে বাকিগুলো করবে। তারপর দেখো 8 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। গ্লোয়িং মানে জল জল করা, সিগারেট মানে গোপন, বুয়াশ মানে ঝোপঝাড়, আনইভেন মানে অমসৃণ, এগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারপর দেখো এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, এগুলো তোমরা সকলেই জানো। ম্যাসকুলাইন বলতে ছেলেদের বোঝালে বা এটাকে বলা হয় পুরুষ লিঙ্গ, আর ফেমিনাইন জেন্ডার হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ মেয়েদের বোঝালে ফেমিনাইন জেন্ডার, আর ছেলেদের বোঝালে ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে সন ছেলে, তাহলে মেয়ে কী হবে, ডটার, তাহলে এখানে গার্ল আছে মেয়ে, তাহলে ছেলে কী হবে, বালক, তাই তাহলে বয়, তাহলে এইভাবে একটা করবে। তারপর দেখো 9 বলছে মেনি গ্রেট ফ্রিডম ফাইটার হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, অনেক মহান স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। ক্যান ইউ নেম এনি অফ দেম, তুমি কি তাদের মধ্যে যে কোনো একজনের নাম করতে পারো। তোমরা জানো কে, ক্ষুদিরাম বসু, তাই তো, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাহলে এদের নামটা জানি। এবার কি বলছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হিম অর হার, তাদের সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলিকে ব্যবহার করে। নেম তাদের নামটা লিখে দেয়, প্লেস অফ বার্থ তারা কোথায় জন্মেছিল, তাই তো। যদি ক্ষুদিরাম বসু হয় তাহলে মেদিনীপুরের তমলুকে, আর সুভাষচন্দ্র বললে উড়িষ্যার কটকে। হিজ আর হার ওয়ার্ক, তারা কী করেছিলেন আমাদের দেশের জন্য, তাই তো, দেশের স্বাধীনতার জন্য, সেটা লিখবে। এবার বলছে অ্যাক্টিভিটি 9B হচ্ছে সাপোজ ইউ হ্যাভ ফেসড ডিফিকাল্ট সিচুয়েশন অন দ্য রোড হোয়াইল গোয়িং টু স্কুল,
মনে করো তুমি একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছো যখন স্কুলে যাচ্ছিলে রাস্তায়। ইন 5 সেন্টেন্স ডেসক্রাইব দ্য সিচুয়েশন অলসো হাউ ইউ কেম আউট অফ ইট। তুমি এটা বর্ণনা করে বলো যে তোমার সমস্যাটা কি হয়েছিল এবং তুমি এটা কীভাবে অতিক্রম করলে বা কাটিয়ে আসলে। হতে পারে একদিন তোমার স্কুলে আসার সময় সাইকেল খারাপ হয়ে যায়, তুমি কি করলে, অনেকটুকু হেঁটে আসতে হলো, তারপরে সাইকেলের দোকান থেকে সাইকেলটা সারালে, তাই তো। বা কোনো একদিন আসছো, দেখলে যে সেদিন তোমার স্কুলের বাসটা আসেনি, তা তুমি কীভাবে আসলে, অটো ধরলে বা টোটো ধরলে, সেই টোটোতে করে পৌঁছালে, তাই তো। এবার কী বলছে, এই হিন্টসগুলো ব্যবহার করতে পারো। ডিফিকাল্টি অফ দ্য সিচুয়েশন, পরিস্থিতিটা কেমন কঠিন ছিল। হাউ ইউ ফেসড ইট, তুমি কীভাবে এর মুখোমুখি হলে। আউটকাম, এবং এর থেকে বেরিয়ে আসলে কীভাবে হলো। এবার দেখো কি বলছে, লেটস ওয়ার্ক টুগেদার, সবাই মিলে করো এটা। গেট ইনটু গ্রুপস, গ্রুপে ভাগ হয়ে যাও। মেক এ ন্যাশনাল ফ্ল্যাগ, একটা জাতীয় পতাকা তৈরি করো। ডিসকাস উইথ ফ্রেন্ডস হোয়াই উই শুড অনার দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো আমরা কেন জাতীয় পতাকাকে সম্মান করি। আচ্ছা, তাহলে এরকম এই যে জাতীয় পতাকার ছবি দেখছো, এটা সবাই আঁকিয়ে রং করবে, ঠিক আছে, এই একই রকমভাবে যেটা দেখছো। হলো, আজকে আমরা এইটুকুই পড়বো, পরের দিন আমরা নতুন লেসন শুরু করব। ওকে, বাই।